নমস্কার, পেঁপে গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। যদিও আমার চ্যানেলে বহু পেঁপে গাছের ভিডিও আছে। এখন অনেক চাষিরা বলছে যে আপনি যে পেঁপে সিনটায় ফল লাগালেন সেই পেঁপে গাছগুলো কেমন আছে দেখেন। তা আমাদের এটা ফার্ম একটা, এখানে ফল গাছের মধ্যে পেঁপে গাছ করা হয়েছে, বুঝতে পারছেন। তা এই পেঁপে গাছগুলো সিনটায় ফল সব পেঁপে ধরেছে। আমরা কিন্তু খেপে খেপে লাগাচ্ছি, মানে এখন একটা ফার্স্ট ফেজের গাছ, এরপর সেকেন্ড ফেজের গাছ, থার্ড ফেজের গাছ, আবার চারা রেডি হয়েছে, সেগুলো বসাবো। এইভাবে কিন্তু আমরা প্রায় 5,000 পেঁপে চারার মতো বসাচ্ছি এখানে, বিভিন্ন মাঠ করে আমার অনেক জায়গায় কোম্পানি। যাই হোক, তা এখন বিক্রি চলছে, আবার ফুল আসবে, আবার সে ফুল আসতে আরও দেরি, এরকম পরপর চলছে। তা পেঁপে গাছে একটা জিনিস চাষ দেখলাম যে অনেক রকম চাষ করে খেলছি, কুমড়ো ফুমড়ো এটা সেরা শশা ফসা, বাজার একদম বড় উঁচু নিচু হচ্ছে। পেঁপে চাষের একটা মজা হলো কি, পেঁপে বাজার দাম কম চলছে, আগে দাম করুন যে কত করে পাল্লা চলছে, এখন এখানে পাল্লা চলছে 100 টাকার উপরে। পেঁপের বাজার চলছে 120, 125, অর্থাৎ আপনার 25-30 টাকা করে কেজি, 25, 22, 25 এরকম চলছে কেজি প্রতি দাম এখনকার দাম। তা এই পেঁপেটা, এইটা যদি আমার দাম আরও কমে যায়, আমি পাকা পেঁপে করলে দাম বাড়তে বাধ্য, তাই পাকা পেঁপে করবো। দেখছি খুব নির্ঝঞ্ঝাট চাষ। প্রথম অবস্থা একটু পাতা যেন কুঁকড়ে না যায়, খেয়াল রাখা। এছাড়া মোটামুটি গাছ আমি পরপর দেখাবো, দেখছেন ভিডিও দেখুন, ট্রিটমেন্ট করে যাচ্ছি আমি। সিনটা F1-এর পেঁপে দেখুন, মোটামুটি দেখছেন গাছগুলো সুস্থ আছে, পেঁপে ধরেছে প্রচুর, আস্তে আস্তে ফল আসছে। সব লাইন দিয়ে সব সারিবদ্ধভাবে এদিকে ফল গাছের মাঝে মাঝে সব গাছ লাগানো হয়েছে। তেশিরে হয়ে গেলে আমি আজকে দিয়েছি, গতকাল দিয়েছি অবশ্য, একদম পুরো পরিষ্কার মৌমিন 2 গ্রাম। অনুখাদ্যের অভাবের জন্য এগুলো হচ্ছে, কিন্তু যদি এই সিমটম দেখা যায় পেঁপে গাছে, তাহলে অনুখাদ্য 2 গ্রাম, অর্থাৎ আমরা মৌমিন দিচ্ছি 2 গ্রাম, বা টোটাল 1 মিলি করে দিতে পারেন, এইটা দেবেন। আর সেই সঙ্গে পিজিআর, আমরা অ্যাম্বিশান দিচ্ছি 1.5 মিলি করে, 1.5 মিলি পিজিআর আর 2 গ্রাম মৌমিন, আর সেই সঙ্গে 20 2 গ্রাম, এইটা দিয়ে স্প্রে করা হচ্ছে। আবার ফের মোটামুটি সাইজ শেপে আসবে। এটা অনুখাদ্যের অভাবের জন্য এই জিনিসগুলো হচ্ছে, খেয়াল রাখুন। অনুখাদ্যের অভাব হচ্ছে, কিন্তু এইরকম সিমটম থাকলেই দেখে নিন, এইরকম সিমটম হলেই জানবেন পিওর অনুখাদ্যের অভাব। এগুলো কিন্তু দ্বিতীয় দফার গাছ, পরে বসানো হয়েছে। এই বাগানটা এসছে আমি আমার নতুন জায়গায়, এটা কিন্তু দ্বিতীয় দফায় বসানো। এই গাছগুলো দেখছেন, এইগুলো হচ্ছে তৃতীয় দফায় বসানো, 3 নম্বরে। এই জন্য একটু ছোটো চারা আবার নতুন করে বসানো হবে। দেখুন সিনটা F1। কয়েকদিন আগে যে বৃষ্টি হলো, জল জমে গেছিলো এইসব জায়গায়, দেখুন পেঁপে গাছটা হলুদ হয়ে যাচ্ছে। সেই জন্যও কিন্তু এইরকম গাছ দেখলে কিন্তু আপনারা মেরিভন দিতে পারেন 1 মিলি করে, বা অ্যামিস্টার টপ, বা মিরাভিস ডুও প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে গাছের কাণ্ড এবং গাছের পাতায় স্প্রে করতে পারেন। অ্যামিস্টার টপ 1 মিলি, মৌমিন 1 গ্রাম প্রতি লিটার জলে, সেই সঙ্গে পিজিআর 1 মিলি মিশিয়ে স্প্রে চলছে। কারণ আবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে 3-4 দিন, গোড়ায় জল বসলেই মরে যাবে। সেই জন্য আগে থেকে এই ফাঙ্গিসাইডটা দেওয়া আছে। তাছাড়া 2-1টা পাতা দেখছেন হলুদ হয়ে যাচ্ছে। এরকম পরপর স্টেজে আমাদের পেঁপে গাছ বসানো হয়েছে ফার্মে। আবার চারা দেখেছেন, সেই চারাগুলো বসানো চলছে। এইভাবে ট্রিটমেন্ট করলে দেখা যাচ্ছে পেঁপে চাষের বিকল্প হচ্ছে না। সবজিতে দেখছি পেঁপে গাছটা খুব ভালো, চাষির পক্ষে খুব অনুকূল। সময় নাই, ব্যবসা করেন, ছোটোখাটো চাকরি করেন, বা অন্য কাজে ব্যস্ত আছেন, তাদেরকে বলবো ডাঙা জমি আছে, রেডি আছে, পেঁপে চারা লাগিয়ে যান। চোখ বন্ধ করে পেঁপে চারা লাগিয়ে যান। কিছু যত্ন করতে হবে না, একবার খোলটোল দিয়ে একটু মাটি তৈরি করে, জৈব সার দিয়ে তৈরি করে দেন। রাসায়নিক সার দেওয়া মানে কি, প্রচুর পেঁপে হবে, রোগ ব্যাধি ডেকে আনবে, এই তো গল্প। এই তো, তা আপনি রাসায়নিক সার দেবেন না, জৈব সার দিয়ে করবেন, তা ওই আস্তে আস্তে হতে থাকবে, পেরে বিক্রি করবেন, এই তো ব্যাপার। অথচ খুব ভালো চাষ, অথচ সবসময় লেগে পড়ে থাকতে হবে না, জন্মজুরির অত প্রয়োজন নেই। এই চাষটা করার চেষ্টা করুন, এই চাষটা এগিয়ে আসুন, ভালো চাষ। তাই এই দেখুন পরপর আমি করছি। পাতা যদি খারাপ হয়ে যায়, আমরা রনফেন দিচ্ছি, কিন্তু ওইটা দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে, আবার দিচ্ছি 80টা মিলিফিট,
যেটা অর্থাৎ এক্কা আছে, টাটা মানিক আছে, এই জাতীয় ট্যাগরাইট আছে, এগুলো 1 গ্রাম করে মাঝে মাঝে দেওয়া হচ্ছে। উলালা 1 গ্রাম করে দেওয়া হচ্ছে কুঁকড়ে না যাওয়ার জন্য। এগুলো আর কিছু করতে পারবে না, এগুলো একে আর কোঁকড়ানো যাবে না। আর পিজিআর দেওয়া চলছে, অর্থাৎ আমরা একবার অ্যাম্বিশান দিচ্ছি বায়ারের, একবার ইসাবিয়ান দিচ্ছি সিনজেন্টার, আর একবার দিচ্ছি বায়োভিটা এক্স পিআই ইন্ডাস্ট্রিজ, পেস্টিসাইড ইন্ডিয়ার পিআই ইন্ডাস্ট্রিজের বায়োভিটা এক্স। প্রতিটার জলে 1 মিলি করে দিয়ে যাচ্ছি, কারণ এখন তো তাপমাত্রা বেশি, এই জন্য বেশি তাকাচ্ছি না। আর 20-20টা 1 থেকে 1.5 গ্রাম, 15টার জলে বড় যে 20 গ্রাম দিচ্ছি, 20-20টা। আর পটাশ দিয়ে যাচ্ছি 0050 1 গ্রাম করে, এইটা দিয়ে যাচ্ছি। আর প্রচুর ফুল আসছে দেখছি, আর গাছের চেহারাও ভালো রাখতে পেরেছি। আর গোড়ায় ফাঙ্গিসাইড দেবেন, সব থেকে বারবার আমি একবার দেখিয়েছি ভিডিওতে, গাছের গোড়াটা শুধু খেয়াল করবেন, ঝপ করে মাঠে যাবেন না। মাথা তো ভালো থাকবে, অতিরিক্ত জল হলো, 2-3 দিন জল বসা হলো, শুধু গোড়ায় স্প্রে করবেন, শিকড় থেকে আরম্ভ করে ওই 1-1.5 ফুট কাণ্ডতে স্প্রে করে যাবেন। এইটা শুধু অনুরোধ থাকবে। যাক, আমি বিস্তারিতভাবে আর দেখাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখলাম। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সঙ্গে থাকুন, এগিয়ে চলুন। নমস্কার।